ভারতের বিপক্ষে দক্ষিণ এশিয়া ডার্বিতে লড়ছে বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো পক্ষই গোল পায়নি। এশিয়ান কাপ বাছাই পর্বের এই বিগ ম্যাচে আবারও ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে ড্রপ করেছেন কোচ হাভিয়ার কাব্রেরা। এদিকে ছাড়পত্র না পাওয়ায় অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকেও নামাতে পারেনি ভারত। বাংলাদেশের একাদশে ফিরেছেন সমিত সোম ও মোরসালিন। নেপালের বিপক্ষে 13 নভেম্বরের ম্যাচে সমিত খেলেছিলেন বদলি হিসেবে, আর মোরসালিন ছিলেন না চোটের কারণে। র্যাঙ্কিং 136 নম্বরে থাকা ভারতকে গেল 22 বছরে একবারও হারাতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ ভারত ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী আরমান হাসান ও ফারদিন সাজু। চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যেতে চাই আরমানের কাছে। আরমান, একাদশ কেমন দেখলেন? আজকের ফরমেশনটা কি যথাযথ হলো কিনা, আর ভারতকে আটকাতে পারবে কিনা হামজারা, কি মনে হচ্ছে? নাফি, আপনাকে ধন্যবাদ। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ভারতকে আজকে আটকে দেবে। আপনি যদি একাদশটা দেখেন, যে নেপালের বিপক্ষে বাংলাদেশ যে একাদশটা নিয়ে মাঠে নেমেছিল, বিশেষ করে সমিত সোমকে আমরা দেখেছি দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল। মোরসালিন খেলেননি, আজকে তাদেরকে ফেরানো হয়েছে। আক্রমণাত্মক একটা ভঙ্গিতেই বাংলাদেশকে দেখা যাচ্ছে। এবং আপনি যদি বাংলাদেশের গোলবার দেখেন, সেখানে মিতুল মার্মা রয়েছেন, আর তার উপরেই বাংলাদেশের হেড কোচ হাভিয়ার কাব্রেরা আস্থা রাখছেন। পরবর্তীতে ডিফেন্স লাইনের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আত্মপু বর্মন রয়েছেন, সেখানে সোহেল রানা রয়েছেন, তারিক কাজী এবং জায়ন আহমেদ রয়েছেন। এবং মিডফিল্ডটাও খুব চমৎকার হয়েছে, হামজা চৌধুরী রয়েছেন এবং সেই জায়গাতে সমিত সোম রয়েছেন। তো সব মিলিয়ে কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এখন বাংলাদেশের কাছে আমাদের যেটা প্রত্যাশা, অবশ্যই আমরা জয় চাই। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের আক্রমণে যে সমস্যাটা হয়, যে আমরা আক্রমণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলি, এই জায়গাটাতে আজকে দায়িত্ব নিতে হবে রাকিব, মোরসালিনকে, এবং তার পাশাপাশি ফাহিম রয়েছেন। এই তিনজনের কম্বিনেশনটা যদি আজকে ভালো হয়, তাহলে বাংলাদেশ ভালো কিছু প্রত্যাশা করতেই পারে। এবং আরেকটা কথা বারবার উঠে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ শেষের দিকে গিয়ে খেই হারিয়ে ফেলে। ডিফেন্সের যে দুর্বলতার কথাটা বলা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা আশা করছি আজকে তেমন কিছু হবে না। বাংলাদেশ যেভাবে আসলে আত্মবিশ্বাস পেয়েছে গত কয়েকটা ম্যাচে, ভারতের বিপক্ষে সর্বশেষ 5টা ম্যাচে বাংলাদেশ 4টায় ড্র করেছে। তো এই ধরনের পরিসংখ্যান বলে দেয় যে বাংলাদেশ আসলে ভারতের সঙ্গে যখন ম্যাচ হয়, বাংলাদেশ কতটা উজ্জীবিত থাকে। অন্তত গত কয়েক বছরের পরিসংখ্যান কিন্তু নাফি সেটাই বলে। আমরা এ পর্যায়ে আমাদের আরেক সহকর্মী ফারদিন সাজু রয়েছেন, তার কাছে যেতে চাই। সাজু, আপনি আমাদেরকে একটু জানাবেন যে দুপুর থেকেই তো আপনি ম্যাচ কভার করছেন, দর্শকদের আগ্রহ সব মিলিয়ে এই ম্যাচটা নিয়ে কেমন দেখছেন? দর্শকদের আগ্রহ বলবো যে অনেকটা তুঙ্গে, কারণ এইটি শুধু একটি ম্যাচ নয়, এই ম্যাচটি কিন্তু দুই দলের জন্য মর্যাদার লড়াই। এবং জামাল ভুঁইয়াও কিন্তু এটি বলেছে যে এই ম্যাচটি তারা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। এবং আজকের ম্যাচটি দর্শকরা যে প্রত্যাশা নিয়ে এসেছে, এবং তারা সেই প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। এবং আমরা দুপুর থেকেই দেখেছি যে জাতীয় স্টেডিয়ামে দর্শকরা অনেকটা উৎসব মুখর পরিবেশে এসেছে। দুপুর 3টা থেকে গেট খোলা হলেও কিন্তু তারা তার নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করেছে। এবং অনেকেই জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গণ কিন্তু বাংলাদেশ ধ্বনিতে মুখরিত ছিল, এবং হামজা সমিত সোমের স্লোগানও কিন্তু অনেকটা মুখরিত ছিল। এবং অনেকে কিন্তু লাল সবুজের জার্সি পরেও মাঠে এসেছে, এবং তারা যে প্রত্যাশাটি নিয়ে এসেছে যে আজকের ম্যাচটি, যে বাংলাদেশ যে 22 বছর ধরে ভারতকে হারাতে পারেনি, আজকে সেই আক্ষেপ কিন্তু বাংলাদেশ ঘোচাবে এই হামজা সমিত সোমের হাত ধরে। আরেকটু যদি উন্মাদনার কথা বলি, এই একটি ম্যাচের টিকিটের জন্য কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে কখন তারা এই সোনার হরিণ টিকিটটি পাবে। আর দর্শকরা এখনো যদি বলি যে দর্শকরা এখনো কিন্তু মাঠে গ্যালারিতে প্রবেশ করছে। তারা অনেকটাই দেখছি যে উৎসব মুখর পরিবেশে তারা ভিতরে প্রবেশ করছেন। যদিও 7টা বাজে গেট বন্ধ করার কথা ছিল, তবে বাংলাদেশের যে যানজট। সাজু, আপনার কাছ থেকে আমি একটু আবার আরমানের কাছে যেতে চাই। আরমান, আজকের ম্যাচেও তো দেখা যাচ্ছে জামাল ভুঁইয়াকে রাখা হয়নি, ক্যাপ্টেনকে ড্রপ করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার দেখেছি এমন বিষয়গুলো। এই বিষয়টা কিভাবে দেখছেন? নাফি,
আপনি সত্য কথা বলতে গেলে হতাশাজনক। আপনি যদি দেখেন বাংলাদেশের গত কয়েকটা ম্যাচে যে ফলাফল বাংলাদেশ পেয়েছে, প্রতিটা ম্যাচে জামালের কোনো না কোনো অবদান ছিল। এবং নেপাল ম্যাচে আপনি দেখেন হামজা যে বাইসাইকেল কিকটা করলো সেটা কিন্তু জামালেরই বানিয়ে দেওয়া। তো এমন আসলে কম্বিনেশনের পরে জামাল গতকালকের প্রেস কনফারেন্সেও বলেছে যে আমার সঙ্গে হামজার মাঠের এবং মাঠের বাইরে অর্থাৎ অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ডে যেই কম্বিনেশন দেখা যায় সেটা কি আসলে হাবিয়ের কাপড়রা জানে না কিনা আমরা আসলে জানি না। তবে এটা সত্যি হতাশাজনক, কারণ জামাল যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামেন কিংবা তার মধ্যে আমরা যেটা দেখি যেভাবে তিনি খেলাটাকে গোছাতে পারেন, এই জায়গাটাতে বাংলাদেশের ভারতের বিপক্ষে একটা ল্যাকিংস অবশ্যই থাকবে। হয়তো জামালকে দ্বিতীয়ার্ধে নামানো হবে, তবে আমরা অবশ্যই তাকে চাই প্রথমার্ধে তিনি খেলুক। এবং তিনি গতকালকেও বলেছেন যে তিনি শুরু থেকে খেলতে চান। ভারত ম্যাচে তিনি শিলংয়ে যে ম্যাচটা হয়েছিল আপনাদের হয়তো মনে আছে যে মার্চে শিলংয়ের সেই ম্যাচে জামালকে নামানোই হয়নি। তো জামালের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে যখন আপনি বেঞ্চে বসিয়ে রাখবেন সেটা কোনো ইতিবাচক বার্তা দেয় না। তবে আমরা আশা করছি যারাই খেলছেন তারা অন্তত নিজেদের সেরাটা দিবেন, কারণ দলটা আসলে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে বাংলাদেশ অন্তত এই বছরের যে শেষটা সেটা অন্তত বাংলাদেশ রাঙাবে। যেহেতু এফসি এশিয়ান কাপ বাছাই এখনও বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারেনি, আজকেই সেই সুযোগ ভারতকে হারিয়ে আসলে নিজেদের বন্ধাত্ম গোছানোর। আমরা এই পর্যায়ে সাজুর কাছে আরেকটু যেতে চাই। সাজু, আপনি তো যেটা বললাম যে দুপুর থেকেই কভার করছেন এবং নিরাপত্তা পরিস্থিতিটা কেমন দেখলেন? বাফুফের আসলে এর আগে যে কয়েকটা ম্যাচ হয়েছে হংকংয়ের বিপক্ষে কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি শেষ মুহূর্তে এসে নিরাপত্তা বলয়টা ভেঙে পড়ছে। এবারও কি আসলে তেমন কিছু দেখেছেন কিনা? আরমান, এই মুহূর্তে কিন্তু জাতীয় স্টেডিয়ামে নিশ্চিত নিরাপত্তা কিন্তু বিরাজ করেছে। আমরা দেখেছি হংকং চায়না ম্যাচ এবং সিঙ্গাপুর চায়নার ম্যাচ, যে দুটি ম্যাচ ঘরের মাঠে হয়েছিল, সেই দুটি ম্যাচের তুলনায় এই ম্যাচে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তো আছে, পাশাপাশি সোয়াট, র্যাব, পুলিশ, আনসার, বিজিপি এবং 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 এলিট সদস্যরা তো তারা রয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা স্টেডিয়ামের চারপাশে ঘোরাঘুরি করছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু দেখলে তারা সেখানে ছুটে যাচ্ছেন এবং সেটি তারা সমাধান করার চেষ্টা করেছেন। আরমান, এখানে যদি বলি নিরাপত্তার বিষয় কিন্তু এক বিন্দুও ছাড় দিচ্ছে না। নাফি, ধন্যবাদ ফারদিন সাজ্জু এবং আরমান হাসান, দুজনেই জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের সবশেষ খবর।